নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। বলে দিন আপনি যা বলার। বাবা এই মোবাইলটা কার সুবিধা হলে এই নম্বরে ফোন করে নেবেন। হ্যাঁ, এই যে নাম্বারটা দেওয়া আছে। লাইট ক্যামেরা লাইট বিকেল দিকে আসিস তো? হ্যাঁ ভিজিসে কতগুলি ছবি তুলে আমার একটু পাঠান, আমি চার্জ দিই। তো পাঠিয়ে সমুদ্রের মোবাইলে পাঠিয়ে দেবো। কেন পাঠিয়ে দাও। ওই যে রাইট চিহ্ন আছে। করুন। এতে তোমার সংসারে কিছু হবে না। তুমি তো আমাকে ডাকুনি, আমি নিজে ছুটে এসেছি। মানুষ তো মানুষের জন্যই ভাবতে হবে। আমারও যে অল্প বয়সে বাবা মারা গেছে, কষ্ট করে লেখাপড়া ঠিক হয়েছে। আমার বাবা মারা গেছে ভিক্ষে করে শ্মশান কেটে গেছে। টাকা তো খরচ হয়ে গেলে কি থাকে? ধরো তুই ওই মনে আছে তো জম্বুদ্বীপে যারা উদ্ধার করলো, ওই সাগরের দুটো ছেলেকে আমরা চাকরি দিলাম স্টেডিয়ামে, ছাটাই করে দিচ্ছি। এমনি তো কোনো নিয়োগই হয়নি। এইটা আইন যদি না হয় তাহলে এই জীবনের ঝুঁকি নিয়ে তো যেতেই হবে। আর একটা জিনিস হয়েছে কি জানো, একমাত্র আমাদের পশ্চিমবাংলাতে কাঠের ট্রলার, আর এখন ফাইবার হচ্ছে। কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্র, অন্য সমস্ত দেশে সমস্ত লোহার বোট, তাই না রে? সব লোহার বোট, কখনো ডুবে না। দুর্ভাগ্য আমাদের দেশে কাঠের। প্রত্যেক বছরই 20 জন 30 জন তো এইভাবে মারা যায়। আর পেটের টানে যেতেও হয়। শুধু তারা পেটের টানে যায়, আমরা যদি নদীতে না যেত সমুদ্রে, আর বাঙালিরা মাছ পেতাম না। আমার না, আমি ব্যক্তিরা প্রতিবন্ধী সংগঠন, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি। চেকে 10,000 টাকার 1 মাস তাদের চাল ডাল যা কিছু লাগে, এই সামান্য সাহায্য। আমরা তো সরকারে নেই, তবে একটা দাবি কি, যে গোটা ভারতবর্ষে প্রায় 50 লক্ষের মতো মৎস্যজীবী আছে। কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে, কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো, সেগুলো ডোবে না। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের, বেশিরভাগ। এখন কিছু ফাইবার গ্লাসে রয়েছে। যদি সরকার অন্ততপক্ষে একটা নজর দেয়, ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা, কেউ হয়তো পিতৃহারা, এই চোখের দিকে দেখতে হতো না আমাদের। তাছাড়া সরকারের ভাবা উচিত, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায়, তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য না, একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধা আছে? তাহলে তো পরিবারটা বেঁচে যাবে। আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে, হয়তো নিজে বাঁচার তাগিদে যায়, কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিদে আমরা বাঙালি যারা, অবাঙালি যারা, অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়, শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না, দেশের স্বার্থেই তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে। তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার নেওয়া উচিত। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।